আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সভাপতি, বাংলাদেশ জাতীয়বাদী কৃষক দলের সফল সাধারণ সম্পাদক, দেশনায়ক তারেক রহমানের ফরিদপুর 4 আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী, আমাদের সকলের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক শহীদুল ইসলাম বাবুল ভাই। ওই সাংসদ নেতা আছে, ওই প্রিয় নেতা আছে, ওই সেই নেতা আরো চলে। সবাই বলো শুনে শুনে সদরে বলে 10 হাজারে কৃষক দলের ছাত্র দলের নেতা আমাদের হাতের তালে মুখে বলি সবাই বলো নাহমুদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সদরপুর এই 10,000-এর 6 নং ওয়ার্ডের মুরব্বী, এই এলাকার আমাদের বোনেরা আছেন, আমাদের মায়েরা আছেন, আমাদের সন্তানেরা আছেন অনেকেই, এবং জাতীয় নেতৃত্ব জেলা বিএনপির নেতৃবৃন্দ যাদের নাম এখন আর আমি না বলি, সকলকে আপনারা চিনেন এবং সর্বস্তরের মানুষ, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা, মোবারকবাদ। এই কথা বলবো না। প্রিয় বন্ধুরা, প্রিয় বোনেরা, মায়েরা, এইখানে হেদায়েত শিকদার আমাদের পুরনো কর্মী, তার বাবা হালিম শিকদার সাহেব আমাদের অনেক পুরনো কর্মী, আমি অনেক আগে থেকেই চিনি। বারবার বলেছিল যে তার বাড়িতে একটু উঠোন বৈঠক, দুপুরে কয়টা ডাল ভাত খাবে, সময় হচ্ছিল না। আলহামদুলিল্লাহ আজকে এসে যেটা দেখলাম যে হেদায়েতের এই তার এলাকার মানুষ, ময় মুরব্বী, নারী পুরুষ সকল মানুষকে সেখানে জড়ো করেছে। একটা উঠোন বৈঠক আল্লাহর নামে একটা জনসভার মতো হয়ে গেছে। শুকরিয়া, শুকরিয়া। আমি অনেক বোনেদের দেখছি, মায়েদের দেখছি, আমি খুব খুশি হইলাম যে বোনেরা, মায়েরা, আমাদের দেশের একটা ব্যাপার যে বোনেদেরকে, মায়েদেরকে ঘরের মধ্যে আটকায় রাখতে হবে, তাদেরকে বাইরে যাইতে দেওয়া হবে না, তাদের পড়ালেখা শিখতে দেওয়া যাবে না। কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু তাদেরকে ঘরের মধ্যে আটকে রেখে কোনো উন্নয়ন, কোনো কিছু, দেশ, সমাজ, সংসার কোনো কিছু হবে না। আমাদের দেশের নারীরা, এটা আমরা ছোটবেলা থেকে দেখেছি, আমাদের মায়েরা, আমাদের বোনেরা ঘরের মধ্যে গুমরে গুমরে মরে। সংসারের মধ্যে স্বামী যত অন্যায় হোক, অত্যাচার হোক, লাফাঙ্গার হোক, মাদকাসক্ত হোক, কিন্তু তাকে এই সংসার করতেই হবে। মানে বুক ফাটে তো মুখ ফাটে, এটা চিরাচরিত সত্য। এখনো আমার দেশ সেই জায়গা থেকে বের হয় না। আমি সেই জন্য বলবো যে আমরা রাজনীতি করি, সবার আগে তো মানুষ, মানুষের জন্যই তো রাজনীতি, আর নারী তার অর্ধেক। এই নারীদেরকে বাদ দিয়ে বাংলাদেশের কোন রাজনীতি, কোন অর্থনীতি, কোন শিক্ষা, কোন উন্নয়ন, কোন কিছু সাস্টেনেবল, টেকসই হতে পারে না। আমার সর্বোচ্চ অগ্রাধিকার যে নারীদেরকে এগিয়ে আসতে হবে, এগিয়ে আনতে হবে। 50 বছর আগে বেগম রোকেয়া বলেছিলেন, অবরোধ বাসিনী তোমরা পরে পরে মরবা, হ্যাঁ, আর জ্বরে পরে। এই দিন, এই অবস্থা বাংলাদেশের কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু আরো পরিবর্তন হইতে হবে। আর নারীদেরকে যারা দুর্বল মনে করবে, নারীদের উপর যদি সহিংসতা হয় সমাজে, পরিবারে, আমার কাছে সেটা হবে সর্বোচ্চ অগ্রাধিকার, তার প্রতিকার করা। আমি স্পষ্ট বলে গেলাম, এই যে আমাদের দেশে রাজনীতির নামে হানাহানি, বিদ্বেষ, রক্তপাত, কত মানুষ মরে গেল, হেফাজতের সময় শিশু এতিম, তাদেরকে যেভাবে রাতে কারেন্ট অফ করে দিয়ে লক্ষ লক্ষ রাউন্ড মারণাস্ত্র দিয়ে বাচ্চাদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, কোন সভ্য দেশে, কোন জাহেলিয়া, কোন হিটলার, নমরুদ, ফেরাউন এই কাজ করতে পারে? মানুষ হলে, মায়ের জঠরে জন্ম যার হয়, সে করতে পারে না। এই রাজনীতি আমরা চাই না। রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, দলের মতের পার্থক্য থাকবে, কিন্তু প্রতিহিংসা, রক্তপাত, হানাহানি, এই রাজনীতি আমরা চাই না। আমি অন্তত এই সদরপুরে এই রাজনীতি, আমি যদি বেঁচে থাকি, আপনারা যদি আমার সাথে থাকেন, আমার শক্তি যদি বৃদ্ধি করেন, এই রাজনীতি আমরা এই সদরপুর চরপদর্শন ভাঙ্গায় আমরা হতে দেব ইনশাল্লাহ। ইনশাল্লাহ ওই কথা বললাম। সেজন্য বোনেদের প্রতি, মায়েদের প্রতি আমার সালাম, রেসপেক্ট। আপনারা আমার সাথে থাকবেন গ্রামে গর্বে। আপনাদের যে নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, পারিবারিক নিরাপত্তা, সেই নিরাপত্তা বিঘ্নিত হলে, এই যে আপনার হেদায়েত আছে, এখানে হেদায়েতকেই বলবেন, সে আমার কাছে খবর পৌঁছে দেবে। আমি
করব দরকারে। কোন একজন নারীর যদি ইনসিকিউর হয়, তার উপর যদি অন্যায় হয়, তার উপরে যদি জুলুম করা হয়, তার বিচার এখানে আমরা প্রতিষ্ঠা করব। বক্তব্য পরিষ্কার। একটা কথা মনে রাখবেন যে ভালোবাসা মানে কি বলে, হিংসার পরিবর্তে, বিদ্বেষের পরিবর্তে ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে। আমার নেতা তারেক রহমানের বক্তব্য যে ভালোবাসা দিয়ে, বিদ্বেষ দিয়ে না, পরনিন্দা দিয়ে না, প্রতিহিংসা দিয়ে না, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে। আমরা সেই রাজনীতি করতে এসেছি। আগের রাজনীতি, গতানুগতিক রাজনীতি, পচা রাজনীতি, এই রাজনীতি আমরা চাই না, আমরা করতে চাই না। হ্যাঁ, এটাও হতে পারে আমার দলের কেউ কেউ আমাদের অজান্তেও কোন অন্যায় কাজে জড়িত হইতে পারে, কিন্তু আমরা যদি জানি, আমরা যদি বুঝি, আমরা এগুলো বরদাস্ত করব না। একদিনে সব পারবো না, আবার বলি রাতারাতি হয়ে যাবে না, সুইচ দিলে একদিনে পারবো না। আস্তে আস্তে পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আমরা এই বিষয়গুলো আমলে নিব এবং দেখব। আরেকটি বিষয়, আমাদের এই 3 থানায় প্রায় 50-60 হাজার 70 হাজার মানুষ প্রবাসে আছে, কম আর বেশি হতে পারে। প্রবাসে যারা থাকেন তাদের উপর তার পরিবার পরিজনের নির্ভরতা থাকে। তারা ওখানে থাকলেও তাদের আত্মীয় পরিজন এখানে ইনসিকিউর হয়ে যায়। অনেকে প্রবাসীর উপর জুলুম করতে চায়, অনেকে চাঁদাবাজি করতে চায়। তার পরিবার পরিজনের সাথে এই বিষয়ে বক্তব্য পরিষ্কার। প্রবাসীদের নিরাপত্তা এবং দেশে আসলে তাদের যে সম্মান, সেই সম্মানের জন্য $0 সর্বোচ্চ অগ্রাধিকার। আমার বক্তব্য পরিষ্কার। সেই জন্য প্রবাসে যারা থাকবে, দেশের নেতাকর্মীদেরকে আমি নির্দেশ দিলাম যে তাদের নিরাপত্তা, তাদের পরিবারের নিরাপত্তা দেখবার দায়িত্ব আমাদের সকলের। প্রিয় বন্ধুরা, বক্তব্য দীর্ঘায়িত করবে না, খাবার সময় হয়ে গেছে। আপনাদের কাছে মাপ চাই, যা দেরি হবার কারণে দুপুরের খাবার প্রায় সময় শেষ হয়ে গেছে। শুধু একটি কথা বলি যে আমার নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান সাহেব আপনাদের সকলকে সালাম দিয়েছেন। আল্লাহ চাইলে, দেখেন আল্লাহর কি অশেষ কুদরত, আল্লাহর কি অশেষ নিয়ামত যে গত বছর এখানে একটা মিটিং করব, সেই অবস্থা কিন্তু ছিল না। এই সময়ে সব সমস্যার সমাধান করে দিয়েছেন রব্বুল আলামিন। একদম হাসিনা যদি ক্ষমতায় থাকতো, এখন আমি জেলে থাকতাম হয়তোবা। আমার নামে 128টা মামলা, যদিও আমার পারিবারিক কোনো কেলেঙ্কারি নেই, কাউকে কোনোদিন একটা চট দেয় নেই, থাপ্পড় দেয় নেই, রাজনীতির কারণে কোনো কারণে আমার 14 গোষ্ঠীর নামে কোনো ফৌজদারি মামলা নাই। শুধুমাত্র রাজনীতি করি। আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতাম, অন্যায়ের বিরুদ্ধে, রক্তপাতের বিরুদ্ধে, প্রতিহিংসার বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে কথা বলেছি, বক্তব্য দিয়েছি, স্লোগান দিয়েছি, টেলিভিশনে রাতের বেলায় টক শোতে কথা বলেছি, পল্টনে বক্তৃতা দিয়েছি, সারা বাংলাদেশে বক্তৃতা দিয়েছি। সেই জন্য প্রতিহিংসার কারণে আমাকে, আমার মুখ বন্ধ করবার জন্য আমার বিরুদ্ধে এতগুলো মামলা দেওয়া হয়েছিল। বারবার জেলে গেছি, রক্ত ঝরাইছি। আমি আপনাদের সন্তান, সাধারণ পরিবারের সন্তান, কোন রাজ পরিবার থেকে আসি নাই। আপনারাও চেষ্টা করবেন, আমাদের বোনেরা যারা রয়েছে, আমাদের সন্তানেরা যারা রয়েছে, তাদেরকে বলবো তোমরা পড়ালেখা করবা সবার আগে। তোমাদের জন্য তোমরাও এইখান থেকে এক একজন জাতীয় নেতা হইতে পারবা, কবি হইতে পারবা, সাহিত্যিক হইতে পারবা। এই যে নুরুজ্জামান সাহেব, এই শৈলবীর ছেলে, অতিরিক্ত সচিব, সরকারের উচ্চ পর্যায়ে ছিলেন। হ্যাঁ, সেই জন্য প্রত্যেকে সর্বাগ্রে আপনাদের সন্তানদের আপনারা পড়ালেখা শেখাবেন। ছোটরা যারা রয়েছেন তাদেরকে পড়াশোনা করতে হবে এবং ভালো মানুষ হইতে হবে। সদরপুরকে, চরপদর্শনকে, ভাঙ্গাকে আগামী দিনে যাতে আমরা এই বৃহত্তর ফরিদপুরের একটা রোল মডেল হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে পারি, যেখানে আপনারা ভালোবাসবেন, আপনার পরিবারের সদস্যদেরকে ভালোবাসবেন, আপনার সন্তানদেরকে ভালোবাসবেন, আপনার স্ত্রীকে ভালোবাসবেন, আপনার গ্রামের মানুষকে ভালোবাসবেন। আপনি যদি আপনার স্ত্রীকে ভালোবাসতে না পারেন, আপনি কিসের বাইরের মানুষকে কিভাবে ভালোবাসবেন? দেশের মানুষকে কিভাবে ভালোবাসবেন? সত্যিকার অর্থেই যদি আমরা একটা ভালোবাসাময় পরিবার পাই, আমরা একটা ভালোবাসার সমাজ পাবো, একটা ভালোবাসার রাষ্ট্র পাবো, যেখানে শান্তি থাকবে, যেখানে অহিংসা থাকবে, যেখানে প্রত্যেকেই পরমতের প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকবো। আমি আর দীর্ঘ বক্তব্য দিলাম না, শুধু আজকে বলি যে দয়া করে আপনারা আমার হাতকে শক্তিশালী করেন। আমার রাজনীতি, আমার ইতিহাস ঘাইটে দেখবেন আপনারা। সবাই আপনাকে চিনেন না আমাকে হয়তো ওইভাবে। আমি এই জেলারই সন্তান, আপনার পাশে বাড়ি। আমার জীবনে কোনো অন্যায়, অত্যাচার, সন্ত্রাসী, চাঁদাবাজি এইগুলোর রেকর্ড যদি খুঁজে পান, তাহলে বেয়াদবি, অসম্মান করা মানুষকে এইগুলা যদি খুঁজে পান, আমার থেকে আপনারা দূরে সরে যায়। মানুষকে কিভাবে সম্মান করতে হয়, মুরব্বীদের সম্মান করতে হয়, নারীদের সম্মান করতে হয়, সেইগুলো আমরা শিখেছি, পারিবারিক ভাবে শিখেছি। রাজনীতি করতে আসছি বলে এইগুলো আমরা ভুলে যাইতে চাই না। আপনারা আমার সাথে থাকেন, আমার হাতকে আমি একা পারবো না। বিরাট এলাকা,
এই প্রত্যেক এলাকায় আমাদের একজন বলছে প্রত্যেকেই যদি এক একজন শহীদুল ইসলাম বাবুল হইতে পারেন তাহলে আমরা কিন্তু আগামী নির্বাচনে কাঙ্ক্ষিত ফল পাবো। আপনারা কি আমার সাথে থাকবেন? হাত উঁচু করে দেখান সবাই, আমার বোনেরা নারীরা সবাই একটু হাত উঁচু করে দেখান দয়া করে। আপনারা কমিটমেন্ট করেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। শুক্রিয়া, শুক্রিয়া। রাখো রাখো, স্লোগান দিলেই হইল না। ইনশাল্লাহ আমরা সকলে একসাথে অনেক দূরে গিয়ে যাব। আজকের দিনে এই পদ্ময় এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ এবং বিএনপি জিন্দাবাদ। এই 10,000-এর মানুষ সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা।